জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমাদের টাকা ফেরত চাই, আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই। প্রবীর মণ্ডল জবাব দাও, জবাব দাও। নমস্কার, আমি স্নেহা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে। থানার সামনে বিক্ষোভ প্রতারিতদের। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে। এবার টাকা ফেরত চেয়ে ভাঙড় থানার সামনে বিক্ষোভ দেখালো প্রতারিত যুবক যুবতীরা। ঘটনা দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে। ঘটনা সূত্রে জানা যায়, স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়াদের টার্গেট করছে এই স্মার্ট ভ্যালু। এরপর তাদেরকে বুঝিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্মার্ট ভ্যালুতে ভর্তি করা হচ্ছে তাদের। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে স্মার্ট ভ্যালু। এরপর কারো কাছ থেকে 18,000 বা কারো কাছ থেকে নেওয়া হচ্ছে 25,000 টাকা, এমনটাই অভিযোগ করলেন প্রতারিতরা। কিন্তু টাকা দিয়ে ভর্তি হলেও মিলছে না কোনো চাকরি, মিলছে না কোনো প্রশিক্ষণ। নিজেরাই প্রতারিত হয়েছে এমনটাই অভিযোগ তুলে আজ ভাঙড় থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিত যুবক যুবতীরা। তাদের দাবি টাকা ফেরত দিতে হবে এমনটাই অভিযোগ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমাদের অভিযোগ, আজ থেকে কিছুদিন আগে আমাদের একটা ফ্রড চক্রান্তে আমাদের ফাঁসানো হয়েছে। তো কিছুদিন আগে আমাদের এক বন্ধু, মানে আমাদের সাথেই পড়তো, ছোটোবেলাকার স্টুডেন্ট, সে ওই চক্রান্তে প্রথমেই ফেসেছিল। সে আমাদের সাথে প্রথমে ভালো কমিউনিকেশান যুক্ত করে, ঠিক আছে। এরপরে আমাদের বিভিন্ন চাকরির প্রতারণার সাথে জড়িয়ে ফেলে এবং চাকরির নাম করে আমাদের কাছ থেকে প্রায় সব কলেজ ছাত্র কিংবা স্টুডেন্টের কাছ থেকে কারোর কাছ থেকে 25, কারোর কাছ থেকে 18,000, কারোর কাছ থেকে 15,000 এরকমভাবে টাকা তোলে এবং চাকরির নাম করে আমাদের কাছ থেকে এরকম টাকা তুলে নেওয়ার পর কোনো চাকরি তারা দেয় না। এবং তাদের কোম্পানিতে তাদের সাথে কথা বলার পর তারা বলে যে এরকমভাবে কোনো চাকরি দেওয়া হবে না এবং আমাদের সেই সাথে কোনো চাকরিও দেয় না। এবং ওরা নিজেরা টাকা নেওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা এখান থেকে কাজ করতে হবে এবং একবার এখান থেকে কেউ চাকরি পায় না, অনেকদিন তোমাদের এখান থেকে কম্পিউটার শিখতে হবে, বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকতে হবে, তারপর তোমরা এখান থেকে কাজ পাবে। এবং এর প্রধান মূল আছে প্রবীর মণ্ডল এবং তার বউ কঙ্কনা মাঝি। তারা আমাদের সাথে এই ফ্রড কেসে যুক্ত থাকে, ঠিক আছে। তারা বলে যে না, এরকমভাবে তো কাউকে কিছু বলা হয় না, কিন্তু আমাদেরকে প্রথমে চাকরির প্রতিশ্রুতি দিয়েই প্রথমে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং আমাদের বাড়িতে গিয়ে এমনভাবে আমাদের মা বাবাকে মেন্টাল করা হয় যে তারা টাকা দিতে বাধ্য হয়ে পড়ে। এমনকি আমাদের যে গরিব ঘরে, যারা মধ্যবিত্ত ঘরের ছেলেপুলে আছে, তারা প্রথমে এরকম কোনো চক্রান্তে ফাঁসার আগে তারা একবারও ভাবে না যে তারা কোন চক্রান্তে ফাঁসছে। এটা কি কোম্পানি? এটা হলো স্মার্ট ভ্যালু কোম্পানি। স্মার্ট ভ্যালু নাম করে ওরা প্রথমে টাকা নেয় না, ওরা প্রথমে বলে অন্য কিছু নাম বলে এবং প্রথমে বলে যে কাউকে বলবেন না এই কথা, যে তোমার ছেলে ভালো কোথাও যাচ্ছে কিংবা তোমার ছেলে একটা ভালো জায়গায় কাজ করতে পারবে, তা প্রথমে কাউকে বলো না, তোমরা কাজ পাওয়ার পরে তারপর বলবে। এরকম করে প্রথমে ফাঁসিয়ে নেয় এবং টাকা নেওয়ার পরে তারপরে বলে যে এরকমভাবে চাকরি দেওয়া হবে না এবং বিভিন্নভাবে বলে যে তোমরা এরকমভাবে কাজ পাবে না, আমাদের এখানে বিভিন্ন রকম কম্পিউটার কোর্স আছে, কোর্সগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, তারপর তোমরা চাকরি। কিন্তু এখানে আদৌ কোনো চাকরি দেওয়া হয় না এবং আমাদের টাকাগুলো নিশ্চিন্ত ওরা চক্রান্ত হিসেবে আমাদের কাছ থেকে টাকা সেখানে কোনো কম্পিউটার ছিল না? না, কোনো কম্পিউটার ছিল না সেখানে। আমাদেরকে ভাউতা দিয়ে নিয়ে যাওয়া হতো সেখানে। কত টাকা দিয়েছে? আমি দিয়েছিলাম 25,000 টাকা। না জেনেই দিয়েছে? না জেনে দিয়েছিলাম। ওরা বলেছিল যে একটা কম্পিউটার কোর্স করাবে, কিন্তু কোনো রকম কম্পিউটার কোর্স করাতো না, ঠিক আছে। এবং এরা বলতো যে কাছাকাছি তোমার অনেক কম্পিউটার সেন্টার আছে, কিন্তু এখানে কোনো কম্পিউটার সেন্টারই নেই, ঠিক আছে। এরা APL নামেও একটা নাম তুলতো, কিন্তু APL ওখানে কম্পিউটার সেন্টারে যেতাম, কিন্তু ওখানে APL এর কোনো চিহ্নও ছিল না। এমনি নর্মাল কম্পিউটার সেন্টারে ওরা নিয়ে যেত, বলতো যে এখানে তোমার কোর্স করাবে, কিন্তু কোনো কোর্স করাতো না। এবং পরবর্তীকালে আমরা যখন এইসব বিষয় জানতে পারি তখন তারা বলে যে হ্যাঁ, এটা স্মার্ট ভ্যালু। আর এদের প্রধান উদ্দেশ্য হলো তোমার উদ্দেশ্যে তোমার আরও যে সমস্ত ক্যান্ডিডেট আছে বা বন্ধুবান্ধব আছে তাদেরকে এতে জয়েন করানো, এবং জয়েন করানো মাফিক এরা কিছু টাকা তোমাকে দেবে এবং বলবে যে এরকম আস্তে আস্তে তোমার এই কাজের সাথে যুক্ত থাকতে থাকতে তোমরা কোনো একটা কাজ পাবে। এটাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। এটা চলছে 2009 থেকে এই র্যাকেটটা চলছে। তো আমরা তো প্রথমে জানতাম না যে এটা স্মার্ট ভ্যালু। আমরা স্মার্ট ভ্যালু হলে আমরা জানতাম না, আমরা আগে জানতাম যে স্মার্ট ভ্যালু একটা খারাপ দিক। তো এরা প্রথমে স্মার্ট ভ্যালুর নাম করে না, এরা বলে যে অন্য একটা কোম্পানির মারফত তোমাকে চাকরি দেওয়া হবে। তো পরে জানতে পারি যে এটা স্মার্ট ভ্যালুর নাম। প্রবীর মণ্ডল, জাউলগাছি বাড়ি। এই প্রবীর মণ্ডলে হচ্ছে প্রধান, এতে হেডে আছে এবং এর তালায় এদের বিভিন্ন অ্যাসোসিয়েট আছে এবং অ্যাসোসিয়েটের মাধ্যমে এরা কাজগুলো করে। এরা প্রথমে কেউ সামনে আসে না। আমার নাম সৌভিক বিশ্বাস। কেন দেখাচ্ছেন প্লাকেট হাতে নিয়ে?
আমরা এই স্মার্ট ভ্যালু মানে এই যে স্মার্ট ভ্যালু একটা কোম্পানি আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে চাকরির জন্য যে বলছে যে সর্বপ্রথম আমি ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার করে বলছি। সর্বপ্রথম স্মার্ট ভ্যালু আমি তো সেটা জানতাম না। এবার আমার একটা ফ্রেন্ড ওখানে করতো, ওই স্মার্ট ভ্যালু কোম্পানিতে জয়েন করেছিল। তো ও আমাকে বলেছিল যে আমাদের এখানে ভালো মানে একটা কোর্স কমপ্লিট করিয়ে 6 মাসের একটা কোর্স কমপ্লিট করিয়ে অল্প কিছু টাকা নিয়ে তারা যদি গরিব মানুষ হয় তাদের একটা মানে ডিসকাউন্ট দিয়ে টাকা নিয়ে এখানে চাকরিটা দেওয়া হতো। তো আমি সেই জন্য সেই কোর্সটা বললাম যে এটা যদি হয় একটা খুব সুবিধার কাজ, সেই জন্য আমি ওখানে গেলাম। তো ওখানে যে মানে হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল, উনি বলেছিলেন যে প্রথমে এখানে ইন্টারভিউ দিতে হবে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি যদি এটা মানে পাস করো তারপর তোমাকে এখানে জয়েন করা হবে। জয়েন করানোর পর 6 মাস পরে এই কোর্সটা কমপ্লিট করানো হলে তোমাকে চাকরি দেওয়া হবে। সেই চাকরিতে 20 থেকে 30,000 টাকা স্যালারি 6 মাস পরেই। তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ যখন দিয়েছি তখন দেখলাম যে আমি একটাও কোশ্চেনের আনসার দিতে পারিনি। তবু বলা হয়েছে যে আমি 100-র মধ্যে 90 পেয়েছি, কিন্তু আমি নিজে জানি যে একটা কোশ্চেনের আনসার আমি দিতে পারিনি। ইন্টারভিউতে আমি 1 নম্বরও পাইনি। পাশে থেকে ওদের মধ্যে সবই গ্যাং ছিল, ওদের 6 জন 7 জন একসঙ্গে ওরা ইন্টারভিউ নিয়েছে। তার মূল হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল। এবার উনি বলছেন সবাই ওদের মধ্যেই চোখাচোখি কথা হচ্ছে যে মানে কিভাবে আমাকে ওদের এই কম্পিউটার এর মধ্যে মানে এই কোর্সের মধ্যে কিভাবে জয়েনিং করবে। তো আমাকে বললো যে তুমি 90 পেয়েছো, 100-র মধ্যে 90% নম্বর তুলেছো। আমি বলেছি আমি তো একটা কিছু বলতে পারিনি। তা বলছে না তোমার তোমার কোনো অনেক আইডিয়া আছে, তুমি বলতে পেরেছো ভালো। আমি বলেছি ভালো। তা বলে এক্ষুনি তোমাকে 23,000 টাকা দিলে এই কোর্সটা কমপ্লিট করলে এক্ষুনি তোমার চাকরিটা হয়ে যাবে। তো আমার কাছে তখন টাকাও ছিল না। এবার আমাকে বললো যে তোমার কাছে স্বল্প কিছু টাকা নেই, সেটা দিয়েও তুমি অ্যাডমিশন করাও। আমি সেখানে সর্বপ্রথম 200 টাকা দিই, ওরা মানতে চাইছিল না। তারপর আমি ওখানে 600 টাকা দিই, তাও ওরা মানতে চাইছিল না। ওরা বলছিল যে মোট আমাকে বলেছিল 23,000 টাকা, এটা 3 বারে কিস্তি দিয়ে দিই, এই টাকাটা কমপ্লিট হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে আমি কত দেবো তাহলে। ওরা বলেছিল যে খুব কম হলে 12,000 টাকা দিতে হবে। আমি সেখানে 3,000 টাকা দিই, মানে সেই আমার যাতায়াতের টাকা সেটা নিয়ে পর্যন্ত আমি দিয়েছি। এতটাই হেনস্থ করিয়েছে আমাকে। তারপরে আবার বললো যে কিছু টাকা দিতে হবে, আবার আমি 3,000 টাকা দিই। তারপর 500 টাকা যেটা আমার যাতায়াতের ছিল সেটা পর্যন্ত আমি দিয়েছি। যে 3,000 টাকাটা দিয়েছে সেটা আমি ধার করে একজনের কাছ থেকে দিয়েছি, পরে আমার জন্য শুনতেও হয়েছিল। তো এখানে সব আমি দিয়েছি, মোট 6,500 টাকা আমি ওখানে দিয়েছি। কেমন ধরনের চাকরি দেওয়ার কথা বলা হতো যে কম্পিউটারেরই চাকরি, কোনো কাউকে শেখাতে হবে এরকম। কোনো কম্পিউটার কোর্স করিয়েছে না, কোনো কম্পিউটার কোর্স করায়নি। যেখানে নিয়ে যাওয়া হতো মানে যেখানে আপনারা গিয়ে থাকতেন সেখানে কি কোনো কম্পিউটার ছিল? না, কোনো কম্পিউটার ছিল না, শুধু একটা রুম ছিল। সেখানে ওদেরই মতো ড্রেস করে একেবারে জানা খুব বড় একেবারে চাকরিজীবী মানুষ সেরকম 6টা 7টা ওদের গ্যাং থাকতো। আর তারাই সবাইকে নিয়ে মানে এই এটা নিত, ইন্টারভিউটা নিত। আপনার কাছ থেকে কোনো ফোন নাম্বার নিত? না, কোনো ফোন নম্বর কিছুই নিত না। এবার আমি বললাম যে গার্জেন নিয়ে যেতে হবে। গার্জেন আমাকে বলেছিল হ্যাঁ গার্জেন নিয়ে এসে তারপর ইন্টারভিউটা নেওয়া হবে। কিন্তু যখন আমি গেলাম গার্জেন ওখানে কোনো অ্যালাউ হলো না। বলা হয়েছিল এখন আমরা চাইছি যে আমরা কিছুই চাইছি না, আমরা এই যে টাকাটা দিয়েছি এত কষ্টের টাকা, আমাদের টাকাটা ফেরত চাই। মাম্পি পারভিন। যে স্কুল স্টুডেন্ট থেকে কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে মেয়েদের যাদের কন্যাশ্রী প্রকল্প ঢুকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই স্মার্ট ভ্যালু নামক এই ফ্রড আর কি কোম্পানিটা। প্রত্যেক স্টুডেন্টদেরকে মাথা একেবারে ব্রেন ওয়াশ করে তাদেরকে টাকা নিচ্ছে যে কম্পিউটারে কোর্স কমপ্লিট করাবো বলে একটা চাকরি দেওয়ার নিচ্ছে। কিন্তু স্মার্ট ভ্যালু যখন ওই অফিসে যাওয়া হচ্ছে তখন ওখানে একটাও তো কম্পিউটার নেই, আর কোনো ওদের যে স্মার্ট ভ্যালু যে ব্যানার থাকে কোনো ব্যানারও নেই। 2-4 জন এই প্রবীর মণ্ডল বলে একজন আছে, মূল গোড়া ভাঙড়ে। যারা এই প্রতারণার শিকার হয়েছে তাদের টাকা ফেরত চায়, আর তাদের একটা উপযুক্ত শাস্তি দিতে হবে। দেখুন, এইটা আমার মানে গোচরে আসে 4 দিন আগে, এবং আমি এদের কাছ থেকে জানতে পারি যে এরা সাধারণত সব কলেজের ছাত্র বা ছাত্রী, যারা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছে এবং সবেমাত্র যারা কন্যাশ্রীর টাকা পেয়েছে তাদেরকে এরা টার্গেট করে এরা হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কারোর কাছ থেকে 15,000, 18,000। আমার কাছে গত 4 দিন আগে আমি জানতে পারি এটা। আমার কাছ থেকে আমি ভাঙড় কলেজের ছাত্ররাই আমাকে জানায় যে আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে। একটা মেয়ে কন্যাশ্রীর টাকা পেয়েছে, সেই কন্যাশ্রীর টাকাটা পুরো নিয়ে নিয়েছে। তার পরবর্তী সময়ে আমি এদেরকে বলি যে ভাঙড় থানায় নতুন করে কলকাতা পুলিশের আমাদের ভাঙড় থানা হয়েছে,
আমি ভাঙড় থানায় যোগাযোগ করতে বলি। সেই ওসির সঙ্গে কথা হলো, আমারও কথা হয়েছে। আমি বলেছি কথা, যে বিষয় হচ্ছে যে এই যে ফ্রড কোম্পানি এবং যে স্ক্যাম চলছে, যে র্যাকেটটা চলছে, এটা ইতিমধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা যায় সে ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং প্রশাসন আস্থা আছে প্রশাসনের উপরে। নিশ্চিতভাবে যারা প্রতারিত হয়েছে তারা টাকা ফেরত পাবে এবং ভাঙড়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা যেন না চলে সে ব্যাপারেও কথা বলেছি, সেটাও প্রশাসন আমাকে আস্থা দিয়েছে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।